জি পরস্পর তোমরা রেডি হো, পরস্পর যাদের নাম বলছি, যাদের নাম বললাম পরস্পর সব এসো। সাহারুল ইসলাম দক্ষিণ 24 পরগনা, বরকাতুল্লাহ দক্ষিণ 24 পরগনা, শরীফুল ইসলাম দক্ষিণ 24 পরগনা, মেহেদি হাসান দক্ষিণ 24 পরগনা, মুসিবুর দক্ষিণ 24 পরগনা, মৌলানা উবাইদুল্লাহ দক্ষিণ 24 পরগনা, শামসুল লস্কর দক্ষিণ 24 পরগনা, আবু জাফর দক্ষিণ 24 পরগনা, শেখ জাকারিয়া বাঁকুড়া, হাসিবুর রহমান দক্ষিণ 24 পরগনা, উমর ফারুক দক্ষিণ 24 পরগনা, আসরারুল মল্লিক নদিয়া, ইব্রাহিম শেখ বর্ধমান, মনোয়ার হোসেন দক্ষিণ 24 পরগনা, ইব্রাহিম মোল্লা দক্ষিণ 24 পরগনা, আব্দুল্লাহ দক্ষিণ 24 পরগনা, শামীম আহমদ আসাম, গোয়ালপাড়া আসাম, জি ইনশাআল্লাহ আমরা স্থির ভাবে দেখি ফটোফট। জি প্রায় পরে দিয়ে হবে বাবু, আগে পাগড়ি দিয়ে হুজুরদের। জি পাগড়ি যারা পড়তে চলেছো, যে যারা সিটে চলেছো, যে তোমরা বোখারি পড়বে। জি যারা পাগড়ি, এই ইমরান এসো সামনে এসো। হুজুরের কাছ থেকে করে এটা দিয়ে খালি করবে। জি জি তারা না দরকার ছিল না তারা, হ্যাঁ না জি 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 প্রচুর অসুস্থ, আল্লাহ হায়াত দান করুন। বুখারীর মহব্বত সবাই বলছে টাইম বাঁচানোর জন্য এখন তাড়ানো হবে। হযরত বলছেন পাগড়িটা হয়ে যাক তারপরে তাড়ানো হবে, আমি বসে আছি, কোনো অসুবিধা নেই। যেমন নারায়ে তাকবীর, হযরত মাওলানা আজিজুল হক কাসেমী। সবাই এসো বাবুরা, হুজুরের কাছে সবাই এসো। যাদের হয়ে যাচ্ছে তারা এখানে বসে পড়ো, যারা নাত পড়বে এদিকে চলে এসো। আচ্ছা হ্যাঁ জি ইনশাআল্লাহ। জি যারা হাফেজ কোরআন হয়েছে আপনাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করবে হাফেজ নাঈমউদ্দিন। তারপরে দৌরা হাদিসের ছাত্র যারা, ওরা এবছরে এখান থেকে ওদের পড়া শেষ হয়ে গেল। অনেক ছাত্রর পক্ষ থেকে আবেদন এসেছিল হুজুর ইফতার করুন, আরে বাপ এবছর বুখারী খুলেই বুঝতে পারছি যে পরিচালনা করা কতটা কঠিন ব্যাপার, যেখানে আছে তারা জানেন। তো সেই জন্য ওদেরকে বলেছি যে মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ ইফতার চলছে, পাঁশকুড়া কনকপুর মাদ্রাসায় ইফতার পড়ানো হয়। মুফতি সাহেব আমাদের সামনে রয়েছেন, মুফতি সাইফুল্লাহ সাহেব। শেহরাবাজার মাদ্রাসায় ইফতার করানো হয়। তো ওইসব জায়গায় ওদের যেতে বলেছি। তো আলহামদুলিল্লাহ সকলেই পাগড়ি হাত দিচ্ছেন। আমাদের মাদ্রাসার সভাপতি হাজী সুলেমান জমাদার সাহেব আছেন স্টেজে, জি আপনি লাগান। আমাদের মাদ্রাসার সহসভাপতি হাজী মুজাম্মিল সাহেব, আমাদের মাদ্রাসার সহসভাপতি হাজী মতিউর রহমান সাহেব পাউরিয়া, উনিও উপস্থিত রয়েছেন। সকলেই বরকতি হাত লাগাবেন। আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব কাসেমী দামাত বরকাতুহুম স্টেজে রয়েছেন। আমাদের শাইখুল হাদিস মুফতি মুসিউর রহমান সাহেব, আগেই বললাম এমএ করেছেন, বিএড করেছেন। আমাদের শাইখুল হাদিস শেখ সানি মুফতি আইয়ুব সাহেব কাসেমী
আমাদের সাইকুল হাদিস হযরত মাওলানা মুজিবুল্লাহ সাহেব কাসেমী রয়েছেন। হাফেজ ছাত্রদের যারা মেহনত করে পড়িয়েছেন, আমাদের মাদ্রাসার প্রথম থেকে আছেন হাফেজ কারি মাওলানা ওসিউল্লাহ সাহেব, উনি উপস্থিত রয়েছেন। হাফেজ মুজাফফর সাহেব রয়েছেন, হাফেজ কারি মাওলানা মুফতি উবাইদুল্লাহ সাহেব রয়েছেন, কারি আলমগীর সাহেব, উনি মেদিনীপুর অত্যন্ত মেহনত করে ছাত্রদের কোরআনের সেহাত করিয়েছেন। ফজরের নামাজের পরে ক্লাস ছিল যে এরা আলেমে দিন হবে, শুদ্ধ ভাবে একবারে কোরআনকে তারতিল সহকারে যেন পড়তে পারে, সেই জন্য উনিও মেহনত করেছেন। একইভাবে মুফতি শামীম সাহেব মেহনত করেছেন। আরো আমাদের আসাতিজা গণ সকলেই মেহনত করেছেন, পরিশ্রম করেছেন। আমরা সকলেই দোয়া করব তাদের অক্লান্ত পরিশ্রমের ফল আজ আমরা সমাজের হাতে 25 জন আলেমে দ্বীন উপহার দিতে পারছি। আমরা আজ সমাজকে 16 জন হাফেজে কোরআন উপহার দিচ্ছি। হযরত যে নসিহত করেছেন, আমরা সকলেই দোয়া করি হাফেজ আলেম হওয়াটা বড় কথা নয়, হাফেজ আলেম হওয়াও অবশ্যই বিরাট বড় বরকতের ব্যাপার এবং আল্লাহর দয়া আল্লাহর রহমত ছাড়া হয় না। কিন্তু ইলম অর্জন করে যদি আমল না করা হয়, হযরত মাওলানা মনজুর আলম সাহেব কাসেমী দামাত বারকাতুহুমের মুখ থেকে আপনারা শুনে নিয়েছেন। হযরতও বলেছেন, দুই হযরত একই কথা বলেছেন, বা আমল আমি আলিম হতে হবে। তো সেই জন্য পাগড়ির পর্ব আমাদের প্রায় শেষ। সকলে হযরতের কাছে এসো, সকলেই হাত নিয়ে নাও। হ্যাঁ, সকলেই হযরতের কাছ থেকে বরকত নাও। আর যে ছাত্ররা তারানা পড়বে তারাও এসো। ইনশাআল্লাহ পাগড়ি দেওয়া হয়ে যাবে, হওয়ার পরেই কোরআনে কারিমের তেলাওয়াত আমরা শুনবো। তারপরে ইনশাআল্লাহ বুখারী শরীফ খতম হবে। বুখারীর ছাত্ররা একটু আল বিদায়ী তারানা তারা পড়বে। তারা বিভিন্ন এলাকা থেকে, সুদূর আসাম থেকে এসে এখানে পড়াশোনা করছে। 24 পরগনা, বাঁকুড়া, বর্ধমান থেকে ওই বাচ্চারা আমাদের এলাকা থেকে চলে যাবে। না জানি কবে তারা আবার এখানে আসবে। জি, মাইকম্যান আর দুটো মাইক্রোফোন দিয়ে দিন। জি, মাইকম্যানের কাছে হাজী আতাউল সাহেব। হাজী আতাউল সাহেব অত্যন্ত মেহনত পরিশ্রম করেছেন আমাদের এই অনুষ্ঠানকে সাজানোর জন্য। হাফেজ মিজান, রুমু, রমজান, আমি সকলের নাম বলা সম্ভব নয়। রণমহলের ছেলেরা জান লড়িয়ে দিচ্ছে। আরো আমার এলাকাবাসী আরো বিভিন্ন ভাবে জামিয়া নাইমিয়া তালিমুল কোরআনের কমিটিগণ, আসাতিজাগণ এবং গ্রামবাসী এলাকাবাসী, আমি যতই বেশি আপনাদের সুনাম করব ততই কম, যতই বেশি আপনাদের শুকরিয়া আদায় করব ততই কম। আপনাদের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। প্রতিদান আমি দিতে পারবো না, ওলামারা দিতে পারবে না। এর প্রতিদান যদি দিতে হয়, সস্তাই প্রতিদান দিতে পারে আল্লাহর কাছেই যদি আমরা প্রতিদান নেই, তাহলে আমরা উত্তম প্রতিদান পাবো। আল্লাহ তাবারক তাআলা মহিলাদেরকেও কবুল করুন, ওলামাদেরকেও কবুল করুন, যুবকদের কবুল করুন। জামিয়া নাইমিয়া তালিমুল কোরআন জিন্দাবাদ, জামিয়া নাইমিয়া তালিমুল কোরআন জিন্দাবাদ, উলামায়ে দেওয়ান জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল হাদিস জিন্দাবাদ। ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার জন্য হাফেজ নাইমউদ্দিন আসছে, একটু তেলাওয়াত করে শোনাবে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.